ছাত্ররা কেন নকল করে তাকে খুঁজেছে? আপনারা দুর্নীতি করেন, তাই ছাত্ররা নকল করে। সংগ্রামী সাথী বন্ধুরা, এই টিকাকাণ্ড পার্লামেন্ট চলছে, পার্লামেন্টে আমরা টিকা নিয়ে কথা শুনলাম না, পার্লামেন্টে আমরা বাণিজ্য চুক্তি নিয়ে কথা শুনলাম না, পার্লামেন্টে আমরা কৃষকের এই যে ফসলের ন্যায্য মূল্য কি হবে সে বিষয়ে কথা শুনলাম না, পার্লামেন্টে আমরা স্বাস্থ্য বিষয়ে কথা শুনলাম না, পার্লামেন্টে আমরা ছাত্রদের শিক্ষা নিয়ে কোনো কথা শুনলাম না। কিন্তু একটা কথা শুনেছি, আমাদের দেশে একজন হিরো এসেছেন, কোথায় আমেরিকা লন্ডনে ছিলেন, পালিয়ে একবার লুটপাট করেছিলেন, উনি নকল ধরতেন। আমি ওই মন্ত্রীকে বলতে চাই, নকল করে পাস করা যায়, কিন্তু নকল করে কখনো ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন বা এখন যে গ্রেড পদ্ধতি এ প্লাস মাইনাসে বি প্লাস এগুলো পাওয়া যায় না। ছাত্ররা কেন নকল করে তাকে খুঁজেছে? আপনারা দুর্নীতি করেন, তাই ছাত্ররা নকল করে। আপনারা লুটপাট করেন, সেখানে ছাত্রদের নকল করতে হয়। আপনাদের লুটপাটের শিকার বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ পরিবার। এই ছাত্ররা পড়াশোনার সুযোগ পায় না। আমি মন্ত্রী মহোদয়কে বলতে চাই, আপনি খোঁজ দিয়েছেন 2020 সালের পর থেকে প্রতি বছর কতদিন এক এক ক্লাসে পাঠ্যসূচি অনুযায়ী ক্লাস হয়েছে? আমার ছেলে মেয়ে পরে স্কুলে আমি খোঁজ দিয়েছি, গত বছর ক্লাস হয়েছে 83 দিন। 365 দিনের মধ্যে 83 দিন একজন শিক্ষক পরীক্ষা নিবে, ক্লাস টেস্ট নিবে, তার মধ্যে তার পাঠ্যক্রম শেষ করবে, এটা সম্ভব নয়। এই যে মন্ত্রী নকল ধরার কথা বলেছেন, উনি পরীক্ষার সময় আগে আনবেন না পিছনে নিবেন, তাই নিয়ে বাতাবাতি করছেন। এটা শিক্ষার সাথে সম্পর্কিত বিষয় না, এটা শিক্ষার মৌলিক কাঠামো পরিবর্তন বিষয় না। শিক্ষার মৌলিক কাঠামো পরিবর্তন করতে হলে শিক্ষার শিক্ষার পদ্ধতি পরিবর্তন করতে হবে, শিক্ষার মান উন্নয়ন করতে হবে, শিক্ষকদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে হবে, শিক্ষকরা যাতে শিক্ষার ক্লাসরুমের বাইরে তাদের জীবন জীবিকার জন্য শ্রম বিক্রি করতে না হয় সেটা নিশ্চিত করতে হবে। আপনারা সেটা করেন নাই, আপনারা ছাত্রীকে পাঠিয়ে দিচ্ছেন কোচিং সেন্টারে।